ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব জনমত। দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন সহ অন্তত 40টিরও বেশি স্থানে আয়োজিত এই বিক্ষোভে অংশ নিয়েছে বিপুল সংখ্যক নাগরিক, যারা গাজায় চলমান সহিংসতা বন্ধের দাবি তুলেছে। বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর করেছে শহরের রাজপথ। আয়োজকরা দাবি করেছেন দেশজুড়ে প্রায় 3,50,000 মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছে, যার মধ্যে ব্রিসবেনে উপস্থিত ছিল প্রায় 50,000। যদিও স্থানীয় পুলিশ জানিয়েছে ব্রিসবেনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় 10,000। সিডনি ও মেলবোর্নে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। এই গণ আন্দোলনের পেছনে রয়েছে অস্ট্রেলিয়ার সরকারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান। গত 11 আগস্ট লেবার সরকার শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে। এর আগে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা একই ধরনের পদক্ষেপ নিয়েছে। এই ঘোষণার পর ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অন্যদিকে অস্ট্রেলিয়ার একটি ইহুদি সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভকে অনিরাপদ পরিবেশ সৃষ্টিকারী হিসেবে অভিহিত করা হয়েছে। তবে জনসাধারণের অংশগ্রহণ ও শান্তিপূর্ণ প্রতিবাদ প্রমাণ করেছে মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্নে অস্ট্রেলিয়ার নাগরিকরা তাদের অবস্থান স্পষ্টভাবে জানাতে প্রস্তুত।